আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি গ্রিন পার্টি থেকে বলছিলাম, মোহাম্মদ ইফতেখার হাসান জলি। আমি বলতেছিলাম যে এই যে কিছুদিন আগে মগবাজার ডাকাতি, উত্তরা ডাকাতি হচ্ছে, তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা কি করছে? আর এইভাবে যদি চলা হয়, জনগণ তো বিশ্বাসটা হারাচ্ছে দেশ থেকে, যে বাংলাদেশের মধ্যে এরকম হচ্ছে, বিশ্বে সবাই দেখতেছে। তো ডাকাতি চলতেছে, এটা আপনার মানলাম যে গ্রেফতার হচ্ছে, কিন্তু আমার কথা হলো যে আরও আইন প্রশাসন আরও বাড়ানো উচিত। যেতে সেনাবাহিনীদেরকে বলবো যে এটা একটা ব্যবস্থা করা উচিত, সাথে পুলিশদেরকে বলবো, র্যাবদেরকে বলবো। কারণ আমাদের জনগণ সবাই আস্থা আছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এদের মধ্যে। আমাদের জনগণ আস্থা আছে এই সরকারের মধ্যে। জিনিসপত্র দাম কমে গেছে, সেটা মেনে নিলাম, কিন্তু বাজার সিন্ডিকেট তেলের ব্যবসাটা আগে দেখি। তেলের ব্যবসাটা এত বেশি হয়ে যাচ্ছে যে তেলের দামটা অনেক বেশি চলে যাচ্ছে। আমি আবার কয়েকবার ফেসবুকে লাইভেও দেখলাম যে খাদ্যর ওখান থেকে আপনার ভোক্তা অধিকাররা যেভাবে ধরতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দূরত্ব করবো যে এটা আরও একটু বেশি করা উচিত। কারণ এখন রমজান মাস আসে নাই, আর হাতে কয়েকদিন, 4-5 দিন বাকি আছে রমজান মাসে। আমি দেখতে যাচ্ছি যে রমজান মাসে যদি এইভাবে আসে, সিন্ডিকেট যদি না ভাঙা হয়, তাহলে জিনিসপত্রটা আরও দাম বাড়বে। তা আমি একটু বলতে চাচ্ছি যে জিনিসপত্র বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে, বর্তমান উপদেষ্টাদেরকে আরেকটা কথা বলবো, যে রাস্তাঘাটে যেরকম মানুষ চলাফেরা করতেছে, রিক্সাতে, গাড়িতে, যেখানে যাক, বাসে যেভাবে ধর্ষণ হচ্ছে। আর কিছুদিন আগে দেখলাম দেখে একটা র্যাব বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, যাকে আমরা বিশ্বাস করি, তারা কি করলো, একটা মেয়েকে শবে বরাতে রোজাটা ভেঙে ধর্ষণ করলো। এই জিনিসটা খুবই আশ্চর্যজনক। একটা মুসলমান খেতে সবচেয়ে নিকষ্ট জিনিসটা। আমি বলবো আইনকে এই একটা আইন ব্যবস্থা করা উচিত, যারা ধর্ষণ করতেছে তাদেরকে মৃত্যুদণ্ড, সে যেই হোক না কেন, সে প্রধানমন্ত্রীর ছেলে হোক না কেন, আমি চাচ্ছি সেই উদ্যোগ নেওয়ার জন্য। যে চুরি করবে তার হাত কেটে দাও, যে ছিনতাই করবে তার একটা ব্যবস্থা করা হোক, সাথে সাথে যুক্ত হোক আইন শৃঙ্খলা বাহিনীকে। এটাই বলবো যে যদিও সরকারকে বলবো যে এই সব আইন যদি ব্যবস্থা করা হয় যেমন সৌদি আরবের মতন, তাহলে আশা করা যাচ্ছে ধর্ষণ, ছিনতাইকার, চুরি এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশকে শান্তিভাবে চলতে পারবো। কেন আমরা বাংলাদেশ এত ক্ষয়গ্রস্তিতে চলতেছি? কেন আমরা বাংলাদেশের মধ্যে জনগণ আমরা ভয় পাচ্ছি? তো ইনশাল্লাহ আমরা এটাই বলতে যাচ্ছি যে সরকারকে আপনারা একটু শক্ত হন, একটা আইনের ব্যবস্থা করেন দ্রুত, এমন কিছু করেন যাতে এই রাস্তাঘাটের জন্য আমরা জনগণ সুস্থিরভাবে চলতে পারি। গ্রিন পার্টি যেখানে বিগ্রহের সৃষ্টি হবে, যেখানে দুর্নীতি শুরু হবে, গ্রিন পার্টি সবসময় আগে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।